বাংলাদেশের সব ধনীরাই কি হিসাব করে জাকাত দেয়? ও ধনী ভাইরা কান ফালায় শোনেন, জাকাত আদায় যারা করবে না ওই সম্পদগুলো জমি ক্রয় করে করে তারপরে ব্যাংকের মধ্যে বিভিন্নভাবে জমা করে রাখবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার এই সম্পদগুলো গরম করে করে আপনার শরীরের 3 জায়গায় তাপ দিবেন। জোরে বলুন, কয় জায়গায়? মাদ্রাসার হুজুররা যখন জাকাত আদায় করার জন্য যায়, ফকির মিসকিনরা যখন ডাক দেয়, ও বড়লোক সাহেব আসেন আমার একটু জাকাত দেন, বড়লোক সাহেব তখন দাপট দিয়ে বলে কোনো জাকাত হবে না। এই বলে প্রথম নাম্বার কপালের চামড়া ভাঁজ করে থাকে। ভাঁজ করে কিনা? ধমক দিয়ে বলে, এই কে বলে আমি জাকাত দেই? কি কোনো জাকাত হবে না, যাও। এই যে কপালের চামড়া যে ভাঁজ করে থাকে, আর এই জন্য আল্লাহ পাক এই কপালের মধ্যে তাপ দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে ধমক টমক দিয়ে এই যে পাজর ঘুরাইছে, কখনো এই সাইড দেখায় কখনো এই সাইড দেখায়। কোরআনের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক বললেন এই জন্য এই 2 সাইডে আল্লাহ তাপ দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে বড়লোক সাহেব তো বাসার ভেতর ঢুকতেছে, পেছন থেকে ফকির মিসকিনরা ডাক দেয়, ও জমিদার সাহেব শুনে যান, একটা কথা শুনে যান। শোনেন, কয় জাকাত না দেন ভিক্ষা দেন, তাও শোনে না। এই যে পিঠ দেখায়া বাসায় ঢুকছে, এই জন্য আল্লাহ পাক এই পিঠের মধ্যে তাপ দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, জাকাত দিলে মালের মধ্যে কিন্তু বরকত হয়। জোরে বলুন কি হয়? জোরে বলুন কি হয়? জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা, জাকাত আদায় করবে যারা। একটু জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের যে জাকাতের অবস্থা, এখন বাংলাদেশের মানুষ জাকাত মানেই তারা মনে করে শাড়ি আর লুঙ্গি। কথা কন ঠিক না বেঠিক? একটা মাসলা ভালো করে শুনে যান, জাকাত দেওয়া ফরজ, নেওয়া কিন্তু ফরজ নয়। কথা কি বুঝতেছেন? জাকাত দেওয়া ফরজ, নেওয়া ফরজ নয়। এখন জাকাত যারা নিতে আসে আপনার কাছে, আপনাকে মনে করতে হবে তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আমি তো ইচ্ছে করে দিতে পারতেছি না, একটা ফরজ ইবাদত করতে পারতেছি না। ওই গরিব মিসকিনরা, ওই মাদ্রাসার ওলামায়ে কেরাম বা মাদ্রাসার এতিম গরিব ছাত্ররা আমার কাছে জাকাতের টাকা নিতে আসছে, অতএব মনে করতে হবে সে আমাকে জাকাতটা আদায় করার মাধ্যমে আমাকে একটা ফরজ ইবাদত করার সুযোগ করে দিল। জোরে কন ঠিক না বেঠিক? কি বাবাজি ঠিক না? কিন্তু বাংলাদেশে বিভিন্ন নিউ মার্কেটে দেখা যায়, ওখানে সাইনবোর্ড লেখা থাকে যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আপনাদের এদিকে আছে কি এরকম? দেখছেন কখনো? বিভিন্ন নিউ মার্কেটে গেলে খোঁজ নেবেন, দেখবেন লেখা আছে, কাপড়ের দোকানের সামনে লেখা আছে যে জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যায় যে জাকাতের কাপড়, শাড়ি, এমন শাড়িগুলো দেওয়া হয় গরিবদেরকে, পরার পরে ওটা বোঝা যায় না যে ওটা শাড়ি না মশারি। আর লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200-250 টাকা দামের লুঙ্গি, যেই লুঙ্গি পরার পরে ওই সূর্যের সামনে, সূর্যের যে আলো হয় ওই আলোর সামনে আর দাঁড়ানো যায় না, কারণ জান্নাত জাহান্নাম সব দেখা যায়। ওই সেটাই তো বলতেছি যে জাকাত মানেই মনে করে শাড়ি আর লুঙ্গি। জাকাত দিতে হবে এমন ভাবে, একজন গরিব বিধবা মহিলা আছে আপনার এলাকায়, যার স্বামী নাই, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা গাভী কিনে দেন, তাকে সহযোগিতা করেন, তাকে সচ্ছলতা করেন, তার যেন আর জাকাতের টাকা খাইতে না হয়। এইভাবে তাকে, একজন গরিব রিক্সাওয়ালা, তাকে একটা রিক্সা কিনে দেন, তার একটা কর্মের ব্যবস্থা করে দেন, তার যেন জাকাতের পয়সা যেন আর ভবিষ্যতে যেন তুলতে না হয়। এটা হলো জাকাত। কিন্তু আমরা জাকাত দেই কি? একটা করে লুঙ্গি, একটা করে শাড়ি, এর বেশি আর কিচ্ছু না। আল্লাহ পাক এই জাকাতের সঠিক, যেহেতু জাকাত সম্পর্কে আপনাদের ধারণা আছে এই জন্য বিস্তারিত আর বলবো না। আল্লাহ পাক সঠিকভাবে জাকাতের পয়সাগুলো, টাকাগুলো সঠিক জায়গায় ব্যয় করার তৌফিক দান করুক, বলুন আমিন। কয়টা গেল? 3টা গেল। আমার বন্ধুগণ বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? 4টা। এই 4টা কি শেষ করে দিয়ে ওখানে যাব? জি
কোনটা? তেলেরটা আগে শেষ করব। আচ্ছা, মুরব্বী বলছে যে তেলেরটা আগে শেষ করে, কারণ তেল বেশি গরম হলে আবার যদি ওর মধ্যে আবার কষ্ট বেশি হয়, তাই না? আমার বন্ধুগণ, এবার রোম সম্রাট হুকুম জারি করে দিল, তিনজনের জন্য 3টা তেলের ডেকসি গরম করো। 3টা তেলের ডেকসি গরম করা হলো। এরপর তাদেরকে আবার রাজ দরবারে আনা হলো। ডাক দিয়ে বলল, কি সিদ্ধান্ত তোমাদের, শেষবারের মতো একটু তোমাদের মুখ থেকে শুনতে চাই। এবার 3জন যুবক একই কণ্ঠে বলে উঠল, আমাদের সিদ্ধান্ত ওই আগেরটাই, নতুন করে আর সিদ্ধান্ত নিতে পারবো না, আর বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে রোম সম্রাট ওই 3 ভাইয়ের মধ্যে বড় ভাইকে তেলের ডেকসির মধ্যে ছেড়ে দিল। ওই যুবক ছেলেটা হাসতে হাসতে পুড়ে ছাই হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় ভাইকে ওই তেলের ডেকসির ভেতরে এমনি ভাবে শহীদ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, এবার থাকলো কয়জন? একজন থাকলো ছোট ভাই। এবার ওই দেশের ওই রাজ্যের ভেতরে একজন বুড়া খ্রিস্টান ব্যক্তি ছিল। ওই বুড়া খ্রিস্টান এসে বলে, ও রোম সম্রাট, আমার মানুষের 3টা জিনিসের লোভ সামলাতে পারে না। কয়টা জিনিসের লোভ? নারী, বাড়ি আর টাকা করি। এই 3টার জন্যই হয় যত মারামারি। কথা কন ঠিক না বেঠিক? ও রোম সম্রাট, খ্রিস্টান ডাক দিয়ে বলতেছে, ও রোম সম্রাট, যেহেতু এই 3টা জিনিসের লোভ সামলাতে পারে না, নারী, বাড়ি, গাড়ি আর টাকা করি, এগুলোর লোভ যেহেতু সামলাতে পারে না, ও রোম সম্রাট, আমার ঘরের ভিতরে একজন বিশ্ব সুন্দরী একজন খ্রিস্টান মহিলা আছে, আমার কলেজার টুকরা মিয়া আছে। এই বিশ্ব সুন্দরী যুবতী মিয়ার সঙ্গে যদি বেশি নয় মাত্র 3 দিন 3 রাত যদি একই ঘরের মধ্যে থাকতে দেওয়া হয়, সুযোগ করে দেওয়া হয়, তাহলে অতি সহজেই তাকে ঈমান ধ্বংস করা তার জন্য সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। তখন রোম সম্রাট বলতেছে, ঠিকই তো, তোমার প্রস্তাবটা আসলেই সঠিক। এবার রোম সম্রাট ঘোষণা দিয়ে দিল, 3 দিন নয়, 4 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, রোম সম্রাট ঘোষণা দিয়ে দিল, ওই সুন্দরী বিশ্ব সুন্দরী খ্রিস্টান মহিলার সঙ্গে 40 দিনের জন্য একই ঘরের মধ্যে তাকে থাকতে দেওয়া হলো। দেখতে দেখতে 1 দিন 2 দিন করতে করতে 39 দিন চলে গেল। আর মাত্র কয়দিন আছে বাকি? জোরে বলুন, কয়দিন?